সারাদিনের খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন আজ সারাদিন, সঙ্গে আছি ইমদাদুল হক। পাল্টাপাল্টি হামলায় অগ্নিগর্ভে পরিণত ইরান ও ইসরায়েল। দিন যত পেরোচ্ছে ততই ভয়াবহ হয়ে উঠছে ইরান ইসরায়েল সংঘাত। স্থানীয় সময় মঙ্গলবার ইসরায়েলের গোয়েন্দা ভবন লক্ষ্য করে হামলার দাবি করে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা IRGC। এতে ক্ষতিগ্রস্ত হয় বহু স্থাপনা। তেহরানের আকাশসীমা নিয়ন্ত্রণে নেয়ার মার্কিন প্রেসিডেন্টের দাবির পর এবার IRGC পাল্টা দাবি করে ইসরায়েলের আকাশ সম্পূর্ণভাবে তাদের নিয়ন্ত্রণে রয়েছে। তারা আরও জানায়, ইসরায়েলের যেসব বিমান ঘাঁটি থেকে ইরানি ভূখণ্ডে হামলা চালানো হয়েছিল সেগুলোকেই নিশানা করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। সংবাদ মাধ্যমের তথ্য মতে গেল একদিনে ইসরায়েলের 9 বারের মতো মিসাইল হামলা চালিয়েছে ইরান। যদিও ক্ষেপণাস্ত্রের সংখ্যা কমছে বলে জানায় ইসরায়েল। জবাবে ইরানে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে হামলার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। বিমান হামলা চালানো হয় একাধিক সামরিক স্থাপনায়। তেহরানের রকেট লঞ্চারগুলোতেও হামলার কথা জানায় ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে ইসরায়েলের সঙ্গে যৌথ হামলা চালানোর কথা ভাবছেন তিনি। বিশেষ করে ফোর্দোর মতো গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনাগুলো হামলার লক্ষ্যবস্তু হতে পারে। এর আগে ইরানের আকাশসীমা পুরোপুরি নিয়ন্ত্রণে নেয়ার দাবি করেন ট্রাম্প। ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি দাবি করেন, তেহরানকে নিঃশর্ত আত্মসমর্পণ করতে হবে। এমনকি তিনি এও জানান, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা কোথায় লুকিয়ে আছেন তাও যুক্তরাষ্ট্র জানে, তবে আপাতত তাকে হত্যার কোনো পরিকল্পনা নেই বলে জানান ট্রাম্প। ট্রাম্পের হুমকির পর পাল্টা হুঁশিয়ারি, এবার সরাসরি যুদ্ধের ঘোষণা দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি জানান, যুদ্ধ কেবল শুরু। চলমান সংঘাতের মধ্যে জেরুজালেম ও তেল আবিবে মার্কিন দূতাবাস বন্ধ ঘোষণা করা হয়েছে। মার্কিন কর্মীদের ঘরে অবস্থান করতে বলা হয়েছে। বেন গুরিয়ন বিমানবন্দর, সমুদ্রবন্দর বন্ধ এবং শুধুমাত্র জর্ডান সীমান্ত খোলা রয়েছে বলে জানায় দূতাবাস। ইসরায়েলের সঙ্গে যুদ্ধে একে একে প্রায় সব মিত্র হারিয়ে এখন কার্যত একাই লড়ে যাচ্ছে ইরান। পরপর বেশ কয়েকজন সামরিক পরামর্শদাতা হারিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তবে বিশ্লেষকরা বলছেন, যতই বাধা বিপত্তি থাকুক, খামেনি এখনও তার আদর্শ ও ক্ষমতা ধরে রাখতেই লড়াই করে যাচ্ছেন। ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে অর্থনৈতিক সংকটের মুখে পড়েছে ইসরায়েল। শুধুমাত্র ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় প্রতি রাতে ইসরায়েলের খরচ প্রায় 28,50,00,000 মার্কিন ডলার। যুদ্ধের প্রথম 48 ঘন্টাতেই খরচ হয়ে গেছে প্রায় $150 কোটি। সামরিক বিশ্লেষকরা বলছেন, এই যুদ্ধের কারণে মারাত্মকভাবে প্রভাব পড়তে পারে ইসরায়েলের অর্থনীতিতে। ইরান ইসরায়েল যুদ্ধের জেরে বিশ্ববাজারে আরেক দফায় বেড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। টালমাটাল পরিস্থিতিতে পতনের মুখে পড়েছে মার্কিন শেয়ার বাজার। এর আগেই হরমুজ প্রণালী দিয়ে পরিবহন বিঘ্ন হওয়ার শঙ্কায় তেলের দাম আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। তবে চলমান সংঘর্ষের কারণে তেল উৎপাদনে কোনো ক্ষতি হয়নি বলে জানাচ্ছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। ইরান ইসরায়েল যুদ্ধের প্রেক্ষাপটে দেশের জ্বালানি নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়েছে তৈরি পোশাক মালিকদের সংগঠন BGMEA। সংগঠনটির সভাপতি বলছেন, নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহে সরকারের সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা নেই। গ্যাস উত্তোলনেও নেই কাঙ্ক্ষিত গতি। প্রস্তাবিত বাজেটকে হতাশার বাজেট বলে সমালোচনা করেছেন অর্থনীতিবিদরা। বিনিয়োগ না বাড়ালে কর্মসংস্থান বাড়বে না বলেও মত তাদের। জুলাইয়ের মধ্যেই সনদ তৈরি করতে যায় জাতীয় ঐকমত্য কমিশন। দ্রুত কাজ শেষ করতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চেয়েছেন কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। সংবিধান সংস্কার কমিশনের প্রাথমিক পর্যায়ের আলোচনায় বিকল্প প্রস্তাব এসেছে, সেগুলো নিয়েও আলোচনা হচ্ছে। দ্বিতীয় দিনের অমীমাংসিত আলোচনা ছাড়াও রাষ্ট্রপতি নির্বাচন, জেলা সমন্বয় কাউন্সিল ও জাতীয় সাংবিধানিক কাউন্সিল নিয়ে আলোচনা হয়েছে। ধারাবাহিক আলোচনায় বিএনপি, জামায়াত ও এনসিপি সহ 29টি দল অংশ নিয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ, জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বৈঠকে অংশ নিয়েছেন। লন্ডন থেকে দেশে ফিরে মায়ের নামে বরাদ্দকৃত গুলশানের বাড়িতেই উঠছেন তারেক রহমান। বেগম খালেদা জিয়ার ভাড়া বাসা ফিরোজার পাশের এই বাড়িতেই সপরিবারে ওঠার কথা রয়েছে তারেক রহমানের। বৃহস্পতিবারের মধ্যে সরকারি চাকরির সংশোধন অধ্যাদেশ বাতিল না হলে রোববার থেকে কঠোর কর্মসূচির ঘোষণা দিয়েছে সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম। দাবি আদায়ে আজও সচিবালয়ে বিভিন্ন ভবনের সামনে বিক্ষোভ করে সংগঠনটি। এই ছিল আজ সারাদিনে। দেখা হবে আগামীকাল।